আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজ এফজিআর ইসলামিক ভয়েসের শ্রোতা মণ্ডলীদের জন্য ঐতিহাসিক বুধবার। আমরা বুধবারে প্রশ্নোত্তর পর্ব করে থাকি। আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে, এগুলো আমরা উত্তর দিয়ে থাকি। আজকে আমরা কিছু প্রশ্ন পেয়েছি, ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে উত্তর প্রদান করব। উত্তর প্রদান করছি আমি হাফেজ মাওলানা মুফতি হাসান আহমদ। এক ভাই প্রশ্ন করেছেন যে 10ই মুহররমের শুধু রোজা একটা রাখলে রাখা যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। সামনে 10ই মুহররম পবিত্র আশুরা। আশুরার রোজা একটা রাখা যাবে না, অবশ্যই দুটা রাখতে হবে। প্রত্যেক রোজা একটা রাখা যায়, কিন্তু আশুরার রোজা রাখতে হবে দুটা। আর উনি জানতে চেয়েছেন শুক্রবারের দিন রোজা পড়েছে, এই শুক্রবারের দিন রোজা রাখা যাবে কিনা। যে শুক্রবারের দিন শুধু জুমার দিন শুধু নফল রোজা রাখা মাকরু, শুধু জুমার দিন। কিন্তু জুমার দিন এই মান্নতের রোজা, আয়ামে বীজের 3 দিনের রোজা, শাওয়ালের রোজা ইত্যাদি এই মুহররমের রোজা যদি পড়ে যায় মাকরু হবে না, বিনা দ্বিধায় রাখতে পারবে। অর্থাৎ তবে মিলিয়ে রাখতে হবে। হ্যাঁ, যেহেতু 9-10 অথবা 10-11 আমরা সামনে মুহররমের রোজা রাখবো, হয়তো বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি 2 দিন আমরা মিলিয়ে 2টা রোজা রাখবো। একটা রোজা রাখা মাকরু। ইহুদিরা ওই দিন রোজা রাখলে আল্লাহ রসুল বলেন ইহুদিদের বিরোধিতা করার জন্য তোমরা 2টা রোজা রাখবে, ওরা একটা রোজা রাখে। দেখেন, পোশাক আশাক, চাল চলনে, বলা বলনে ইত্যাদি কোনো কিছুতে বিধর্মীদের অনুসরণ তো করা যাবেই না। এমনকি এবাদতের সাদৃশ্যতা হয় এমন জিনিসেরও অনুসরণ করা যাবে না, এমন জিনিসেরও অনুসরণ করা যাবে না। তাই যেহেতু তারা একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো, 9-10 অথবা 10-11, বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনিবার আমরা 2টা রোজা রাখবো। এই রোজার অনেক ফজিলত। যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আশুরার দিনে আমরা রোজা রাখবো এবং আমরা পরিবার পরিজনের জন্য, এটা যদিও খুব গুরুত্বপূর্ণ হাদিস বা শক্তিশালী হাদিস নয়, তবে একবার জালও নয়। আল্লাহ রসুল বলেন মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ওয়া আশুরা ওয়াসা আল্লাহু লাহু সাইরা সানাতি। যদি কোনো ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের প্রতি ভালোবাসা উদারতা প্রদর্শন করে, উত্তম খানাপেনার ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসা প্রদর্শন এবং উত্তম খানাপেনার বরকতে সারা বছর তার রিজিকে বরকত দান করবেন। এই জন্য আশুরার দিনে 2টা রোজা রাখা, আশুরার আগের দিন এবং পরের দিন 2টা রোজা রাখা এবং পরিবারে উত্তম খানা পরিবেশন করা এবং বেশি বেশি করে হোসাইনি চেতনায় উদ্ভাসিত হয়ে জিহাদি চেতনা লালন করা, বাতিলের সাথে কখনো আপোষ না করা এবং বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করা। এই দিন নবীদের এবং পূর্ববর্তী নবীদের উম্মতদের তওবা কবুল হয়েছিল, আল্লাহ পাক এই দিন তওবা কবুল করে থাকেন। তাই আশুরার দিন হলো তওবা করার দিন, ইস্তেগফার পাঠ করার দিন, বেশি বেশি দুরূদ পাঠ করার দিন। আর আশুরার দিন এই 10ই মুহররম শুক্রবারের দিন কিয়ামত হবে। যদিও এই শুক্রবার কিন্তু 10ই মুহররম এবং আশুরার দিন এক তো 10ই মুহররম আবার শুক্রবার হয়েছে, কিয়ামতের দিন হয়েছে। কিছুদিন আগে 2-1 দিন আগে ভূমিকম্প হয়েছে। এই সামান্য ভূমিকম্পে আমরা কত প্রকম্পিত, কত আতঙ্কিত। কিয়ামতের সময় যে কীরকম ভূমিকম্প বা প্রকম্পিত হবে, মানুষ দিক বিদিক ছুটতে ছুটতে পাগল হয়ে যাবে। তাই সেই শুক্রবারের দিন 10ই মুহররম এবং সেটা জুমার দিন হয়েছে, কিয়ামত কিন্তু হতে পারে, যদিও হবে না। কিয়ামতের 10টি বড় বড় আলামত রয়েছে, একটিও প্রকাশ পায় নাই। তাই ভয়ের কিছু নাই, কিয়ামত হবে না। কিন্তু কিয়ামতের মতো মনে করে আতঙ্কিত হয়ে আল্লাহর দিকে রুজু হওয়া, ইস্তেগফার পাঠ করা, দোয়া দুরূদ পাঠ করা উচিত। আল্লাহর দিকে রুজু হয়ে ফিরে আসা উচিত। কারণ এই আমরা আশুরার দিনে এই কথাগুলো, আমরা এই কাজগুলো করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিলেন, এই জন্য তার কথা যখনই স্মরণ হবে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা বেশি বেশি করে পাঠ করব এবং তার জন্য আমরা দোয়া করব। তিনি জান্নাতি মানুষ, তার জন্য দোয়া করলে উল্টা আমাদের দিকে ফিরে আসবে। তার জন্য আমরা দোয়া করব আমাদের মঙ্গলের জন্য। যাই হোক, আরেক ভাই প্রশ্ন করেছেন যে পুরুষের জন্য কোনো আংটি ব্যবহার করা যাবে কিনা। পুরুষের জন্য কোনো আংটি ব্যবহার করা যাবে না, এই প্রশ্ন আমরা একবার উত্তর দিয়েছি, আবারও বলছি ভাই। পুরুষের জন্য রূপা ছাড়া অন্য কোনো ধাতু, অন্য কোনো জিনিসের আংটি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। লোহা, পিতল, তামা, স্টিল, সোনা তো নাই, ইত্যাদি আংটি ব্যবহার করা জায়েজ নেই। তবে চিকিৎসার জন্য একটা লোহা, তামা ইত্যাদি চিকিৎসার জন্য আংটি ব্যবহার করতে পারবে, চিকিৎসার জন্য। আর এটা মাকরু লোহা তামার আংটি পরা যাবে না। হ্যাঁ, রূপার আংটি পরতে পারবে।
হ্যাঁ, রূপার আংটি পরতে পারবে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত, একটা আংটি। আবার একাধিক আংটি পরতে পারবে না, রূপার একটা আংটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত পরতে পারবে। আর মহিলারা যে কোনো আংটি পরতে পারবে, মানে স্বর্ণের আংটি পরতে পারবে, এবং তবে একাধিক পরা উচিত নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোনো অমুসলিমকে পড়ার জন্য কোরআন শরীফ হাদিয়া দেওয়া যাবে কিনা, কোরআনে কারিম হাদিয়া দেওয়া যাবে কিনা। সুন্দর প্রশ্ন করেছেন ভাই। সেই মুসলিম যদি ইসলামের প্রতি আকৃষ্ট হয়, কোরআনকে জানতে চায়, আল্লাহকে জানতে চায়, চিনতে চায়, তাহলে সে যদি কোরআন কারিম বেয়াদবি না করবেন এরকম মানে আশঙ্কা না থাকে, এবং সে যদি এটাকে যত্নে রাখবে, কোরআনের আদব বজায় রাখবে, তাহলে তাকে মহান স্রষ্টার কিতাব কালামুল্লাহ, আল্লাহর কালাম দেওয়া যেতে পারে। সে যাতে এটা পড়ে আকৃষ্ট হয়ে বুঝে যেন ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়, এই জন্য দেওয়া যাবে। কিন্তু এমন নাস্তিককে দেওয়া যাবে না, এমন হিন্দু বিধর্মীকে দেওয়া যাবে না যে কোরআন নিয়ে সিনিমিনি খেলবে, কোরআন জ্বালিয়ে দেবে, কোরআনের অপমান করবে, কোরআনের সাথে খারাপ আচরণ করবে। এরকম কোনো জালিম বিধর্মীকে কোনো অবস্থাতে দেওয়া যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে খাওয়ার পরে এবং খাওয়ার আগে উভয় হাত ধুতে হবে নাকি এক হাত? এক হাত ধুতে হবে, এবং ধোয়ার সময় শুধু আঙ্গুলগুলি ধুলেই চলবে নাকি কবজি পর্যন্ত ধুতে হবে? ভাই, খানা খাওয়ার পূর্বে এবং পরে উভয় হাতের কবজি সহ ধোয়া সুন্নত, উভয় হাতের কবজি সহ ধোয়া সুন্নত। শুধু আঙ্গুল ধোয়া সুন্নত না, যথেষ্ট না। শুধু আঙ্গুল ধুইলেন, কবজি পর্যন্ত ধুইলেন না, এটা সুন্নত আদায় হবে না। খানা খাওয়ার পূর্বে এবং খানা খাওয়ার পরে উভয় হাত কবজি সহ ধৌত করা সুন্নত, শুধু আঙ্গুল ধুলে সুন্নত আদায় হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে খানা খাওয়ার মাঝখানে আঙ্গুল চাটা, এই ধরনের একটা প্রশ্ন, যে খানা খাওয়ার মাঝখানে আঙ্গুল চাটা যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। খানার শেষে আঙ্গুল চেটে খাওয়া মুস্তাহাব, আর খাওয়ার মাঝখানে আঙ্গুল চেটে খাওয়া মাকরু। খানার মাঝখানে আঙ্গুল চেটে খাওয়া মাকরু, আর খানা খাওয়ার শেষে আঙ্গুল চেটে খাওয়া মুস্তাহাব এবং সুন্নত। সুতরাং মাঝখানে আঙ্গুল চেটে খাবেন কেন? হ্যাঁ, প্রয়োজনে যে খানা খেতে অসুবিধা হচ্ছে, তাহলে দু একটা আঙ্গুল চেটে খেতে পারেন, সেটা অসুবিধা দূর করার জন্য। সুন্নত হিসেবে মাঝখানে আঙ্গুল চেটে খাওয়া যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে চেয়ার টেবিলে খানা খাওয়ার প্রচলন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা জায়েজ কিনা? অনেকে বলেন বিছানায় খাবার খেলে এই মুসিবত আসে, এই কথাটা সঠিক কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। চেয়ার টেবিলে এই খানা খাওয়া মাকরু, জায়েজ আছে, তবে মাকরু। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন চেয়ার টেবিলে বসে খানা খাননি, এবং এটা সুন্নতের ইসলামিক কালচারের পরিপন্থী, ইসলামী কালচারের পরিপন্থী। এই জন্য চেয়ার টেবিলে খাবার খাওয়া এটা সুন্নত এবং ইসলামিক কালচারের পরিপন্থী। এই চেয়ার টেবিলে খানা খাওয়ার মাধ্যমে অহংকার প্রকাশ পায়, ফ্যাশন, মানে এই বিধর্মীদের ফ্যাশনের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তবে নাজায়েজ না, খাবেন, কোনো সমস্যা নাই, নাজায়েজ না, মানে পারতপক্ষে না খেলে উত্তম। খাওয়া যাবে না বিষয়টা কিন্তু এমন নয়। অনেকে ভাই বলে আবার প্রশ্ন করেছেন যে বিছানায় বসে খানা খাওয়া যাবে কিনা। অনেকে অনেক কথা বলে থাকে। ভাই, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। ইতিপূর্বে আমরা প্রশ্ন উত্তর দিয়েছি। বিছানায় বসে দস্তরখান বিছিয়ে খানা খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই। বিধর্মীরা অনেক কথা মুসলমানদের ঢুকিয়ে দিয়েছে যে বিছানায় বসে খানা খেলে এই রোগ হয়, অসুখ বিসুখ যায় না, মুসিবত ছাড়ে না, ঋণ ছাড়ে না, এরকম অনেক কথা বলে। ভাই, শর্ত হলো দস্তরখান বিছিয়ে খাবেন, কারণ বিছানায় অনেক পশম পড়ে থাকতে পারে, ময়লা জীবাণু লেগে থাকতে পারে। আপনি যদি প্লেট রাখলেন, খানা খেলেন, একটা কিছু পড়ে গেল, উঠে খেলেন, ওদের সাথে অনেক জীবন আপনার মুখের ভিতরে চলে যেতে পারে। এই জন্য আপনি বিছানায় দস্তরখান বিছিয়ে খাবেন, কোনো সমস্যা নাই। দস্তরখানা ছাড়া আপনি বিছানায় খাওয়া উচিত হবে না। তবে কোনো অবস্থাতেই এই বিছানা খাওয়া নাজায়েজ না বা হারাম না। এই যেভাবে এটা প্রচার প্রসার হচ্ছে, বিছানায় বসে খানা খেলে এই রোগ হবে, সেই রোগ হবে, সবসময় ঋণ লেগেই থাকবে, কেউ না কেউ অসুস্থ থাকবে, এরকম ছড়ানো হচ্ছে, এটা একটা গুজব, এটা বিভ্রান্তকর কথা, কোনো অবস্থাতে সঠিক না। বিছানায় আপনি খানা খেতে পারবেন, তবে শর্ত হলো দস্তরখানা বিছিয়ে, কোনো কাপড় বিছিয়ে খানা খাবেন, তাহলে কোনো সমস্যা নাই। এক ভাই প্রশ্ন করেছেন মহরে ফাতিমির পরিমাণ কত? মহরে ফাতিমির পরিমাণ হলো ভাই 150 ভরি রূপা, 150 ভরি রূপা, এর যত দাম হবে এর দামই মহরে ফাতিমি হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন বাম হাতে চা পানি পান করা যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই।
বাম হাত দ্বারা কোনো জিনিস খাওয়া বা পান করা মাকরু। শয়তান যখন খায় বাম হাত দিয়ে খায়, কম খায় বা খুব কম খায়, যখন খায় যা কিছু খায় বাম হাত দিয়ে খায়। ডান হাতে পানাহার করা সুন্নত, ডান হাত দিয়ে পানাহার করা সুন্নত, এবং অনেকে এটা ওয়াজিব বলেছেন, অনেকে এটা ওয়াজিবেও বলেছেন। এক ব্যক্তি বাম হাতে পানাহার করতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অভিশাপ দিলেন, পরিণতিতে তার হাত অকর্মণ্য হয়ে গিয়েছিল, হাত তার বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। আর এক ব্যক্তি এই যে বাম হাতে খানা খেতে আল্লাহ রসুল তাকে নিষেধ করলেন, শিখিয়ে দিলেন তুমি ডান হাতে খানা খাবে, সেটা মানলো না, পরবর্তীতে সে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। অর্থাৎ এটা কথা না, কথা হলো যে বাম হাতে খানা খাওয়া মাকরু, শয়তান বাম হাতে খানা পেনা করে, মুসলমানরা ডান হাতে খানা পেনা করবে, পানি পান করবে ডান হাতে, খাবারও খাবে ডান হাত দ্বারা, বাম হাত দ্বারা কোনো অবস্থাতেই খাবে না। মুসলমানরা দাঁড়িয়ে পানি পান করবে না, দাঁড়িয়ে কোনো খাবার খাবে না, বসে বসে খানা পেনা করবে, দাঁড়িয়ে কোনো অবস্থাতে পানি পান করবে না, এবং বাম হাতে খাবে না। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, বাম হাতে খানা পেনা করা মারাত্মক গুনাহ। খানা পেনা বলতে মানে বাম হাত দিয়ে খাওয়া। তবে কারো যদি সমস্যা হয়, সে অসুস্থ, ডান হাত কাজ করে না, সে তো বাম হাত দিয়েই খাবে, তাতে কোনো অসুবিধা নাই। ইচ্ছাকৃতভাবে বাম হাত দ্বারা চা পান, মানে যে অনেকে চা পান করে থাকে, পানি পান করে থাকে, খাবার পান করে থাকে, এরকম করা যাবে না, এটা মারাত্মক গুনাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন যে মেয়ে লোকের দাড়ি গোফ গজালে, যদি দাড়ি হয়, গোফ হয়, বড় বড় হয়, এখান দাড়ি হয়ে যায়, এখান থেকে দাড়ি হয়ে যায়, সেটা কি করবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। মেয়ে লোকের যদি মুছ বড় হয়ে যায়, দাড়ি হয়ে যায়, সেগুলো কেটে ফেলবে, কোনো গোনা নাই, বরং কেটে ফেলাটাই উত্তম। কারণ নারীদের আল্লাহ পাক মুখে দাড়ি মুছ দিবেন না, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক যদি ঘটে কারো বেলায়, তাহলে সেটা কেটে ফেলতে হবে, কেটে ফেলাটাই মুস্তাহাব, রাখা যাবে না, অবশ্যই দাড়ি কাটতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কনে যার বিয়ে হচ্ছে, এরকম মেয়ের অনুমতি নেওয়ার জন্য এই সাক্ষী উপস্থিত থাকা জরুরি কিনা, সাক্ষী থাকা জরুরি কিনা? ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। অনুমতি নেওয়ার সময় মানে কনের সামনে সাক্ষীদের উপস্থিত থাকা কোনো জরুরি না, সাক্ষীদের উপস্থিত থাকা জরুরি না, তবে উত্তম। কিন্তু ইজাব কবুলের সময় যখন মেয়ের অলি বা উকিল উপস্থিত থাকে, তখন সাক্ষীদের উপস্থিত থাকা জরুরি। ইজাব এবং কবুলের সময় বিয়ের মধ্যে দুইটা ফরজ, ইজাব এবং কবুল, মানে ইজাব এবং কবুল এই দুইটা ফরজ, এই দুইটা করার সময় সাক্ষীদের উপস্থিত থাকা জরুরি। আর ওই সময় মাহারাম ব্যতীত মানে মেয়ের কাছে, কনের কাছে অন্যরা যেতে পারবে না, মাহারাম ব্যতীত অন্যদের যাওয়া ঠিক হবে না। অনেক গায়রে মাহারাম লোক চলে যায়, অনেক গায়রে মাহারাম লোক মেয়ের কাছে চলে যায়, এটা উচিত নয়, এরকম করা কোনো অবস্থাতে উচিত নয়। আরেক ভাই এর মধ্যে আরেকটা প্রশ্ন করেছেন যে বিবাহের খুতবা কখন পড়তে হবে? বিবাহের খুতবা বিবাহ পড়ানোর আগে পড়া উত্তম, তবে যদি কেউ পরেও পড়ে তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু আগে পড়ানো উত্তম, বিবাহের খুতবাটা আগে পড়া উত্তম। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সালাম করার সময় হাত উঠানো, সালাম করার সময়, সালাম দেওয়ার সময় হাত উঠানো যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। সালাম করার সময় হাত উঠাবে না, আসসালামু আলাইকুম যদি সামনে উপস্থিত থাকে হাত উঠাবে না। অনেকে সালামও দেয়, হাত উঠায়, আসসালামু আলাইকুম, হাত উঠাবে না। হ্যাঁ, শ্রোতা যদি দূরে থাকে, গাড়িতে থাকে, মানে শ্রোতার কাছ থেকে সে একটু দূরে থাকে, সালামের আওয়াজ পৌঁছবে না, তাহলে সালাম করার সময় শুধু হাত উঠানো যাবে না, হাত উঠাইতে পারবে, তবে শর্ত হলো মানে মুখে সালাম দিবে, আবার হাত উঠাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাত সিনা বরাবর উঠানো উচিত, এর চেয়ে বেশি উঠানো উচিত না। কিন্তু অনেকে এরকম করে মানে গাড়ির মধ্যে কেউ আসে, রিক্সাতে কেউ আসে, মানে হাত দিয়ে সালাম দেয়, হাত উঠায় কিন্তু মুখে সালাম বলে না, এরকম করা যাবে না, এরকম করা মাকরু। অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামও বলতে হবে, হাত উঠাইতে হবে। অনেকে শুধু মানে হাত উঠায় কিন্তু মুখে সালাম বলে না, এরকম করা মাকরু। অবশ্যই মুখে উচ্চারণও করতে হবে এবং হাত দ্বারাও ইশারা করতে হবে বা পারবে। আর তাছাড়া সামনাসামনি থাকলে কোনো অবস্থাতে হাত উঠাবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কবরস্থানে, নতুন বা পুরাতন কবরস্থানে গরু ছাগল চড়ানো ঠিক হবে কিনা, জায়েজ কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। গ্রামগঞ্জে এরকম হয়ে থাকে যে গরু ছাগলকে চড়ানোর জন্য কবরস্থানে বেঁধে দেওয়া হয়, এটা উচিত না। আসলে মানে কবরকে পদদলিত করে, কবরের উপর নাপাকি পেশাব পায়খানা করে, এই জন্য কবরস্থানে মানে গরু ছাগল বাঁধবে না, এটা মুর্দারের অসম্মান করা গুনাহ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন।
যে জীবিত অবস্থায় যেরকম মানুষকে তোমরা সম্মান করতে, মৃত্যুর পরেও তোমরা মানুষকে সম্মান করবে, তার কবরকে সম্মান করবে। এমনকি আল্লাহ রসুল কোনো লাশ, সেটা মুসলিম হোক বা ই হোক, কোনো লাশকে দেখলে দাঁড়িয়ে যেতেন, লাশকে সম্মান করতেন। এই জন্য এইভাবে কোনো অবস্থাতে কবরে গরু ছাগল চড়ানো বা কবরকে অসম্মান করা হয়, এরকম কোনো বিষয় করা যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন, যে বিবাহে গান বাজনা হয়, অবৈধ বা গুনার কাজ হয়, সেখানে মানে দাওয়াত খাওয়া যাবে কিনা, বা কোনো অবস্থাতে সেখানে দাওয়াত নেওয়া উচিত নয় বা যাওয়া উচিত নয়। তবে খানা হারাম হবে না, আপনি যদি যান সে খানাটা হালাল হবে, খানা হারাম হবে না। কিন্তু এই যে গুনার মানে কাজে আপনি আগেই জানিয়ে দিবেন যে ভাই গুনার এরকম কাজ হলে আমি কিন্তু যাব না, আমি কিন্তু দাওয়াতে অংশগ্রহণ করব না, আগেই বলে দিবেন, নাহলে দাওয়াত কবুল করবেন না। নচেত মানে আপনি যদি দাওয়াত কবুল করে যদি না যান, সে মনক্ষুণ্ণ হবে। আগেই শর্ত দিয়ে দিবেন, ভাই যদি কোনো গুনাহ কাজ হয় আমি সেই দাওয়াতে যাব না। তবে তাই সেই খানাটা কিন্তু হারাম হবে না, খানাটা হালালই থাকবে। যদি হারাম টাকা দিয়ে সেই খানা না খাওয়ায়, খানাটা জায়েজই হবে। এই আরেক ভাই প্রশ্ন করেছেন যে তামাক খাওয়া এই খাওয়া শরীয়তের দৃষ্টিতে কেমন? তামাক যদি নেশাগ্রস্ত করে ফেলে, অর্থাৎ এই তামাক কাঁচা পাতা বা তামাকে যাতে নেশাগ্রস্ত করে ফেলে, তাহলে সেটা মাকরুহ তাহরিমি, অর্থাৎ যা হারামের কাছাকাছি। নেশা যদি করে খাওয়া নিষেধ। আর যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলে তা খাওয়া মাকরুহ। নেশা করে না কিন্তু দুর্গন্ধ, সেটা খাওয়া যাবে না। আর এমন যদি না হয় তাহলে আগুন ছাড়া যে তামাক, দুর্গন্ধও না নেশাও করে না, এমনি খায়, তাহলে সেটা মাকরুহ হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে কেঁচো দিয়ে মাছ ধরা যাবে কিনা। কেঁচো দিয়ে মাছ ধরা যাবে কিনা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই। যে হ্যাঁ, কেঁচো দিয়ে মাছ ধরা জায়েজ আছে, তবে সেটা জ্যান্ত কেঁচো না গেথে তাকে আগে মেনে নিতে হবে। মরা কেঁচো দিয়ে মাছ মারা যাবে, জ্যান্ত কেঁচো দিয়ে মাছ মারা মাকরুহ, মানে তার উচিত না। যদিও নাজায়েজ হবে না, কিন্তু উচিত নয়। মরা কেঁচো দিয়ে মাছ মারা যাবে, জ্যান্ত কেঁচো দিয়ে মাছ মারা উচিত হবে না, এবং সেই মাছ খাওয়া জায়েজ হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার বোনের স্বামীর মায়ের সাথে অর্থাৎ আমার মায়ুমার সাথে পর্দা করা জরুরি কিনা, পর্দা করা লাগবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। ভগ্নিপতির মা অর্থাৎ বোনের শাশুড়ির সাথে এই পর্দা করতে হবে কিনা, খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। তিনি যেহেতু মাহরাম না, বোনের শাশুড়ি যেহেতু মাহরাম না, তিনি গায়রে মাহরাম, তাই তার সাথে পর্দা করা জরুরি। বোনের শ্বশুরি অর্থাৎ আপনার আপন বোনের জামাইয়ের মা, অর্থাৎ বোনের আপন শাশুড়ির সাথে পর্দা করা জরুরি। তার সাথে যেহেতু তিনি মাহরাম না, গায়রে মাহরাম হলে এই পর্দা করা লাগতো না, যেহেতু গায়রে মাহরাম তাই তার সাথে পর্দা করা জরুরি। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে জবাই করা মুরগির পেট থেকে যদি ডিম বের হয়, সে ডিম খাওয়া যাবে কিনা। ভাই যাবে, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। জবাই করা মুরগির পেট থেকে অনেক সময় এই যারা ডিম পাড়া মুরগি যারা আছে, বিভিন্ন লেয়ার থেকে বা মুরগি থেকে ডিম বের হয়, সেই ডিম খাওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আরেক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীকে ছেড়ে স্বামী কতদিন বাইরে থাকতে পারে, কতদিন। ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার আপন মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে এই প্রশ্ন করেছিলেন, যে এই প্রশ্ন, তিনি আল্লাহ রাসূলের স্ত্রী, যে মা তুমি তো আল্লাহ রাসূলের স্ত্রী, আর তুমি আমার মা, নবীর স্ত্রী, মানে তুমি আমার মা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে একজন পুরুষ তার স্বামী থেকে কতদিন দূরে থাকতে পারে, সহ্য করতে পারে। তিনি উত্তর দিয়েছিলেন যে আব্বা 4 মাস, 4 মাসের বেশি মানে স্বামী ছাড়া থাকা কঠিন। এই জন্য 4 মাসের বেশি স্বামী স্ত্রী থেকে দূরে থাকবে না, এতে ফিতনার আশঙ্কা হবে, মানে ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে। তবে স্ত্রী যদি ধৈর্য ধারণ করতে পারে, স্ত্রী যদি সবর করতে পারে এবং স্ত্রীর সাথে স্বামী অহরহ যোগাযোগ রক্ষা করে এবং স্ত্রীর সাথে তার মহাব্বতের সম্পর্ক থাকে, স্ত্রীর অনুমতিক্রমে স্বামী বছরকে বছর বাইরে থাকতে পারবে। কিন্তু এমনি স্বাভাবিক নিয়মে 4 মাসের বেশি স্বামী স্ত্রী থেকে দূরে থাকবে না, এটাই নিয়ম। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক সেনাবাহিনীকে এই 4 মাস পর ছুটি দিতেন, 1 মাস 2 মাস 3 মাস করে ছুটি দিতেন। আমাদের সেনাবাহিনীতেও
অধিকাংশ মুসলিম দেশের সেনাবাহিনীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই নিয়ম চালু রয়েছে, যেতে 3 মাস 4 মাস পর পর তাদেরকে 1 মাস 1.5 মাস বা এর চেয়ে কম বেশি তাদেরকে ছুটি বাধ্যতামূলক দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই নিয়ম এখনও চালু রয়েছে, সুতরাং এরকম মেনে চলা উচিত। এক ভাই প্রশ্ন করেছেন, বেনামাজি মহিলার হাতে রান্না খাওয়া যাবে কিনা, বা বেনামাজি মহিলার হাতে রান্না খাওয়া নাজায়েজ না, খাওয়া যাবে তবে খাওয়া উচিত না। তাকে সতর্ক করা, অন্য মানুষদেরকে সতর্ক করার জন্য খাওয়া উচিত না। হ্যাঁ, সতর্ক করার উদ্দেশ্যে তার বাড়িতে খাওয়া উচিত না, তবে খেলে কোনো সমস্যা হবে না, যেহেতু তার দেশ সমান কোনো নাপাকি নাই, তবে না খাওয়া উত্তম। যারা নামাজ কালাম পড়ে, আল্লাহ বিল্লাহ করে, তাদের জন্য না খাওয়াই উচিত। বেনামাজির ঘরে খেলে, বেনামাজের মহিলার হাতের রান্না খেলে, সুদ খেলে, অবৈধ পয়সা ইনকাম খেলে দিল মরে যায়, এবাদতে মন বসে না, এবাদত বন্দিকে আর করতে চায় না, শয়তান খুব দ্রুত ঢুকে অসওয়াসা দিতে থাকে। তাই এই সমস্ত বিষয় মানে খেয়াল রাখা উচিত। এমনকি মৃত ব্যক্তির খানা খাওয়া, খয়রাতে খানে খাওয়াও উচিত না, দিল মরে যায়। যাই হোক, এই বেনামাজি মহিলার হাতে খাওয়া জায়েজ আছে, তবে না খাওয়া উত্তম। এক ভাই প্রশ্ন করেছেন, কোনো হিন্দু বা বিধর্মী যদি উপহার দেয়, সেই উপহার গ্রহণ করা যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, যে এই খারাপ কোনো বা হারাম কোনো বস্তু ছাড়া যদি কোনো হালাল জিনিস মানে অথবা হালাল জিনিস দ্বারা কোনো কিছু কিনে দেয়, সেই উপহার গ্রহণ করা যাবে, কিন্তু অবৈধ হারাম বা এ জাতীয় কোনো উপহার গ্রহণ করা যাবে না। তার হালাল কোনো বস্তু যদি কিনে দেয়, উপহার দেয়, হিন্দু বা বিধর্মীদের উপহার গ্রহণ করা যাবে। এক ভাই প্রশ্ন করেছেন এই একই প্রশ্ন, হিন্দুদের ধর্মীয় উৎসবে যাওয়া এবং খাওয়া যাবে কিনা। ভাই, হিন্দুদের ধর্মীয় উৎসবে যাওয়া না যায়, এমনকি কুফরি শিরিকের মতো মারাত্মক কবিরা গুনাহ। আর হিন্দুদের মানে ঈদের দিন অর্থাৎ উপাসনা, পূজা, উৎসব যতদিন চলে ততদিন হিন্দুদের বাড়ির কোনো খাবার না খাওয়া উচিত, যেহেতু তারা দেবতার উদ্দেশ্যে, তারা দেবতাকে এই প্রসাদ হিসাবে অনেক কিছু তৈরি করে থাকে। ওই সময় কোনো অবস্থাতে খাওয়া উচিত না, ওই সময় কোনো মুসলিমের পক্ষে খাওয়া উচিত হবে না। তবে এমনি নর্মাল হিন্দুদের বাড়িতে যাওয়া, হিন্দুদের বাসায় খাওয়া দাওয়া করা জায়েজ আছে, এমনকি তাদের উপহার উপঢৌক নেওয়া জায়েজ আছে। কিন্তু তাদের এই পূজা পার্বণের সময় তাদের এই জিনিস খাওয়া, উপহার নেওয়া ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। এক ভাই প্রশ্ন করেছেন যে ওজুর সময় এবং মানে আজানের সময় সালাম দেওয়া যাবে কিনা। আজানের তাসবিহ মানে জবাবটা একটা, যেহেতু মানে তাসবিহ, এই সময় মানে সালামের উত্তর, সালামও দেওয়া উচিত না, সালাম দেওয়ার উত্তরও যদি ওই সময় দেওয়া ওয়াজিব না, সালাম শেষ হলে দিতে পারবে। ওজুর সময় যদি মানে দোয়া কালামে মশগুল না থাকে, কেউ সালাম দেয়, সালামের উত্তর প্রদান করা যাবে। আর যদি দোয়া কালামে মশগুল থাকে, তাহলে সালাম দেওয়া মাকরুহ, এই সময় সালাম দেওয়া উচিত না। ওজুর সময়, আজানের সময়, হ্যাঁ, এই সময় না দেওয়াই উত্তম। যদি দেয় তাহলে এই শর্তে উত্তর প্রদান করা যাবে। চুল এবং এই নখের ব্যাপারে ভাই প্রশ্ন করেছেন, যেটা কি মানে পুড়িয়ে ফেলতে হবে না কি করতে হবে। পুড়িয়ে ফেলা জায়েজ নাই চুল এবং নখ, বরং এটা মহিলারা কোনো কাগজ বা কাপড়ে পেঁচিয়ে চুলগুলি কোথাও ফেলে দিবে। নখের ব্যাপারে এটা করণীয়, তবে চুলগুলো কুচকিয়ে ফেলবে, যেন ওইগুলি দিয়ে কেউ জাদুটনা করতে না পারে, এদিকে খেয়াল রাখতে হবে, যাতে চুলগুলো এবং নখগুলো কেউ না দেখে এগুলো নিয়ে জাদুটনা করতে পারে। তাই এগুলো মানে এক জায়গায় কিছু একটা পেঁচিয়ে মাটিতে দাফন করে দেওয়া উত্তম, পুরানো উচিত না। চুল এবং নখ পুরানো উচিত না, দাফন করে দেওয়াই উত্তম, বা কোথাও এমন জায়গায় ফেলে দেন যেখানে লোকজন তেমন একটা যাতায়াত করে না। আরও অনেক প্রশ্ন ছিল, আমরা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তা আমরা সংক্ষিপ্তভাবে আজকে কিছু প্রশ্ন উত্তর প্রদান করলাম। ইনশাআল্লাহ আমরা আগামী বুধবার এফজেআর ইসলামিক ভয়েসে নতুন নতুন প্রশ্নে আপনাদের সামনে হাজির হব। এফজেআর ইসলামিক ভয়েসে ফলো দিয়ে রাখেন এবং এই দিনকে আপনারা করেন। আমিন।